আমাদের মতন আপনারাও যদি ব্যারেল পাম্প ইউজ করেন আর ওই ব্যারেল পাম্প বারবার জাম হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই ভিডিও দেখতে পারেন। আর এই ভিডিও দেখবার পরে আপনার ব্যারেল পাম্প কখনো জাম হবে না। ব্যারেল পাম্প অনেকজন কেমিক্যালের জন্য ইউজ করে, অনেকজন ডিজেল বার করবার জন্য ইউজ করে, আরও যে তেল হয় ওই তেলকে বার করবার জন্য ড্রামের ভিতর থেকে ব্যারেল পাম্পকে ইউজ করা হয়, বা অনেকজন কেমিক্যাল বার করবার জন্যও ব্যারেল পাম্প ইউজ করে, বা তারপিন তেল বা থিনার এইসবের জন্য যদি আপনি ব্যারেল পাম্প ইউজ করেন আর আপনার ব্যারেল পাম্প বারবার জাম হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই রকমের প্লাস্টিকের ব্যারেল পাম্প নিতে পারেন। এই প্লাস্টিকের ব্যারেল পাম্পে এই একটা যে খুবই হচ্ছে, এটা কখনো জাম হবে না। অনেক জায়গায় কেমিক্যালের ব্যারেল ইউজ করা হয় বা অনেক জায়গায় অ্যাসিডও লোক ইউজ করে, তো ওই অ্যাসিডকে ড্রামের ভিতর থেকে বার করবার জন্যে যদি আপনি লোহার ব্যারেল পাম্প ইউজ করছেন, তাহলে আপনার ওই লোহার ব্যারেল পাম্প খারাপ হয়ে যেতে পারে, হয়তো লিকও হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি প্লাস্টিক ব্যারেল পাম্প ইউজ করছেন, তাহলে আপনি এই সব প্রবলেম থেকে বেঁচে যাবেন। বা অনেক লোক থিনার বা তারপিন এইসব তেলকে বার করবার জন্যে ব্যারেল পাম্পও ইউজ করে। তো লোহার ব্যারেল পাম্প ইউজ করলে তবু আপনার যে ব্যারেল পাম্প আছে ওইটা জাম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু আপনি প্লাস্টিক ব্যারেল পাম্প ইউজ করলে আপনার এটা জাম হবে না। কেন কি এর ভিতরে যতগুলা মেটেরিয়াল দেওয়া আছে সবগুলা প্লাস্টিক মেটেরিয়াল। আর এটা কিভাবে ইউজ করবেন, তো যেইভাবে আপনি লোহার ব্যারেল পাম্প ইউজ করছেন ওইভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এই পাইপের মধ্যে ছোট ছোট টুকরো দেওয়া আছে, তো যতটা আপনার প্রয়োজন অতটা জুড়ে আর আপনি আপনার কাজকে করতে পারেন। বন্ধুরা, আরও এরকম ভিডিও দেখবার জন্য আমার চ্যানেল মেটাল বাংলাকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন।